ফিলিস্তিন তো কথাই নাই, বাচ্চাগুলো না খাওয়া। ওরা বলে আল্লাহ শুনেছি গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, কই আমাদের জন্য তো কোনো খাবার জোগাড় দেয় না। আল্লাহ তোমার আদালতে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম। আজকে পরিতাপের বিষয়, 800 কোটি জনগোষ্ঠীর 200 কোটি মুসলমান থাকার পরেও, 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও, প্রাকৃতিক সম্পদের সিংহভাগ মুসলমানদের থাকার পরেও, বিশ্বের 10টি ধনী তালিকার ভিতরে ধনাঢ্য দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলিম দেশ থাকা সত্ত্বেও গোটা পৃথিবীতে আজকে মুসলমান সবচাইতে বেশি মার খাচ্ছে। কেন? কি জন্য? এর কারণটা কি? মূল কারণ হলো শান্তি থেকে, আলো থেকে আজকে মুসলিম জাতি অনেক দূরে চলে গেছে। শান্তি কি? বলেন কি মানলে শান্তি? আলোটা কি? বলেন আলোটা কি? কোরআন। এটা হচ্ছে আলো। আলো ছাড়া চলতে পারবেন না তো। কিন্তু এই আলোকে আমরা আলোকিত করার জন্য ধরতে পারিনি, শুধু ফন্দে ফিকির করি, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না। কোন শর্ত দিয়ে ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে হবে ইসলামের মতো করে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিবেন। বাঁচবো কয়দিন? এই 16 বছর প্রত্যেকটা দিন বাড়ি থেকে বিদায় নিয়েছি, ফিরতে পারবো কিনা গ্যারান্টি নাই। কতবার যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে হিসাব নাই। সর্বশেষ 2018 সালে একবার নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা একখান ঠুকায় দিয়া জেলখানায় ঢুকায় দিল, কোনো কারণ নাই। ঢুকলাম ভিতরে, 85 বছরের বয়োবৃদ্ধ ঢোকা মাত্র আমাকে দেখে ফেললেন, সালাম একখান দিয়ে বললেন, হুজুর আপনাকে জেলখানায় পাইয়া খুব খুশি। বললাম আপনি খুশি কেন? তো বলতে খুশির কারণ হলো ওয়াজ শুনি দূর থেকে, মুসাফাও করতে পারি না, এত কাছে আসবেন, এই খুশি হবো না? খুব খুশি হয়েছিল। তো বললাম আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন? এই জায়গায় কেন আপনি? উনি বলছেন বাবা আমার নামে একটা মামলা দিয়েছে বিস্ফোরক। বললাম কোথায় বিস্ফোরণ ঘটালেন? তো বলতেছে বাবা 85 বছরের বয়সে কি হাতের ফিটনেস আছে? কোথায় কি ঘটাবো? 85 বছরের একটা বয়োবৃদ্ধর নামে হয় বিস্ফোরণের মামলা। এমনই করে আমরা পার করেছি সময়, আমরা পার করেছি। কিন্তু নতুন একটি দেশ আমরা গড়তে চাই। 53 বছর আমরা দেখেছি, অনেকে এসেছেন চলে গেছেন। আমরা দেখতে চাই এবার সূর্যের মালিক যিনি, আকাশের মালিক যিনি, আমার মালিক যিনি, সেই মহান রবের নাজিল হওয়া কিতাব দিয়ে আমরা দেশটাকে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কোরআন কারো না, কোরআন কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। কোরআন কারো অকল্যাণ বয়ে আনবে না। কোরআন যা বলেছে এটাই আমার আপনার জন্য কল্যাণ। কোরআন মানবেন না, শান্তি পাবেন না।